চলতি সপ্তাহে আরও বেশ কিছু বড় মামলার তদন্ত রিপোর্ট ও ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। সেই সঙ্গে পলাতক আসামিদের দেশে আনার ব্যাপারে সরকার যথেষ্ট তৎপরতা চালাচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে এসব কথা বলেন তিনি। এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু আগামীকাল। এর আগে মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা ইনুর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ ২ সদস্যের বিচারিক প্যানেলে হয় এই বিচারিক কার্যক্রম। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৮ ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল ১। ক্ষমতা সেটাকে তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তারা রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আদালতের বিরুদ্ধে আদালতের অস্তিত্বের বিষয়ে কথা বলা এবং অন্যান্য যে কথাগুলো উনি বলেছেন আমাদের লেখাগুলো পড়ে, সেটা শুধুমাত্র আদালত অবমাননার সাথে সংযুক্ত নয়, রাষ্ট্রদ্রোহিতাও হতে পারে, কিন্তু আমাদের বিচার্য বিষয় এখানে আদালত অবমাননার এবং এই পোর্শনটুকুই উনি আমলে নিয়ে রুল ইস্যু করেছেন।